মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে শিবসাগরের বন্যার্তদের পাশে দাঁড়ালেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। গুয়াহাটিতে বিধায়কের বাসভবন থেকে এক ট্রাক ভর্তি বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী শিবসাগরের উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি। এবং যেমনটা দেখাচ্ছি ছবিতে ইতিমধ্যেই, যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান বিধায়ক রাজদীপ রায়ের। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন এক ট্রাক ভর্তি জলের বোতল রয়েছে, বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী রয়েছে দুধের প্যাকেট, সমস্ত কিছুই কিন্তু এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে ত্রাণ সামগ্রী বিতরণ সেই স্কিমের আন্ডারে কিন্তু এবার পাঠাচ্ছেন বিধায়ক রাজদীপ রায়, শিলচরের বিধায়ক তিনি। এবং তার পাশাপাশি তিনি সমাজের প্রত্যেক স্তরের মানুষকে কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো। আমরা যেভাবে ক্লাউড বার্স্ট হয়েছে আসাম নাগাল্যান্ড বর্ডারের পাহাড়গুলোতে, আমরা দেখেছি আসামের কয়েকটি জেলাতে, বিশেষ করে শিবসাগর, যোরহাট এই জেলাগুলোতে, চড়াইদেও এই জেলাগুলোতে কিভাবে ধস নেমে এসেছে, জল নেমে এসেছে এবং মানুষকে প্রস্তুতি করার কোনো সময় দেয়নি। এরকম ফ্লাড আসামের ইতিহাসে কোনোদিন এরকম ক্লাউড বার্স্ট হয়নি। আর অনেক মানুষ মারা গেছেন, অনেকের সময় না পাওয়ার জন্য তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং উনার ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী বিগত কয়েকদিন থেকে লাগাতার মানুষের সেবাতে লেগে আছেন। ক্যাম্প কোথায় হচ্ছে, মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছানো, তাদেরকে খাওয়ার দাওয়ার যেগুলো দ্রব্য সামগ্রী আছে, এসেনশিয়াল কমোডিটিস আছে, সেইগুলো পাঠানোর জন্য ব্যবস্থা করে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 3 দিন আপার আসাম ভিজিট করেছেন, হেলিকপ্টার, বাই রোড, জলে নেমে সবদিকে ফ্লাডের ক্যাম্পগুলোতে ভিজিট করেছেন। এবং আসাম আজকে ত্রাণের জন্য সাহায্য দরকার এই যারা এফেক্টেড হয়েছে। এবং আমার বিবেকের থেকে এসেছে যে আমাদের এই অঞ্চল থেকে আমরা কিছু জিনিস আমরা পাঠাতে লাগে, ত্রাণ সামগ্রী। তো আমি পানীয় জল এবং মিল্ক, যেগুলো দুধের বাচ্চাদের জন্য, তারপরে স্যানিটারি প্যাডস, ডেটলের বক্সেস, আমি মন্ত্রী সুশান্ত বরগোহাইয়ের সঙ্গে কথা বলেছি। এবং যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে এইগুলো সামগ্রীর দরকার পড়ছে। চাল, ডাল, তেল, লবণ এটা সরকার দিচ্ছে, এটাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু খাদ্য সামগ্রী ছাড়াও অনেক এসেনশিয়াল কমোডিটিস আছে যেটা সময় মতন পৌঁছানোর দরকার। তো আমি মন্ত্রীদের সঙ্গে কথা বলে, বাকি যারা এমএলএরা সেই ত্রাণ কার্যে যারা লেগে আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। এবং আজকে আমার সরকারি বাসভবন গুয়াহাটির থেকে আমি আমার পেছনে একটা ট্রাক দেখছেন, এক ট্রাক ভর্তি করে ত্রাণ সামগ্রী আমি আজকে শিবসাগরে পাঠাচ্ছি। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে উনি যেভাবে এই আজকের যে ন্যাচারাল ক্যালামিটি হয়েছে সেই ন্যাচারাল ক্যালামিটি মোকাবিলা করার জন্য উনি নিজে ফোরফ্রন্টে থেকে যেভাবে মানুষকে উৎসাহ দিয়েছেন কাজ করার জন্য, আজকে পুরো আসাম এবং ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকেও ত্রাণ আসছে।